আসসালামু আলাইকুম। ইউনূস, এই সুদি ইউনূস আওয়ামী লীগ ভয়ে কাঁপছে। তার প্রমাণ হচ্ছে গিয়ে আজকে মার্কিন প্রতিনিধি, সাবেক কূটনীতিকরা যখন তার সাথে দেখা করতে আসে, তার কথায় সেটা ফুটে উঠতেছে। আপনারা দর্শক কয়েকদিনের ভিতরে, ২ সপ্তাহের ভিতরে অনেক কিছু দেখতে পারবেন। বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন হবে। মার্কিন চাপে, ইউরোপীয় ইউনিয়নের চাপে দিশেহারা ইউনূস, সাথে সাথে ভারত তো আছেই। দেখবেন যে ইউনূস বাংলাদেশ থেকে পালাতেও পারবে না। কারণ পালাতে গেলে কোথায় কখন আওয়ামী লীগের লোকজন ধরে তাকে গণধোলাই দেয়, সেটার একটা ভয় আছে। তাছাড়া বাংলাদেশে তার যে প্রতিষ্ঠান আছে সেগুলোরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। চারপাশ দিয়ে ইউনূস সবসময় ভয়ের ভিতরেই আছে। যার কারণে ট্রুথ কমিশন গঠন করার জন্য যে প্রতিনিধিরা বলল যে আপনি কেন করেন নাই, সেটা এড়িয়ে গেছেন উনি। এটা বলেন নাই যে, আর বলতেছেন যে আওয়ামী লীগের লোকজন তো ওনার কাছে মাপ চান নাই। কিন্তু আওয়ামী লীগের লোকজন ওনার কাছে মাপ চাবেন কেন? উনি কে? উনি তো উড়ে এসে জুড়ে বসছে ক্ষমতায়। উনি তো বাংলাদেশের কেউ না। ওনার না আছে কোনো ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের কোনো অবদান। ওনার কাছে আওয়ামী লীগ কেন মাপ চাবে? উনি কিসার কোথাকার কে? কোথাকার নাপিত? দ্বিতীয় কথা হচ্ছে উনি এত নোবেল লরিয়াট, নোবেল পাওয়ার পরও বাংলাদেশসহ ৭৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা জারি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা কড়াকড়ি। তো কোথায়? উনি তো কিছুই করতে পারলেন না। বাংলাদেশের জন্য কিছুই করতে পারলেন না। ওনার কোনো পাওয়ার নাই, ওনার কোনো ক্ষমতাই নাই। মিথ্যা বানোয়াট যে ওনার নাকি অনেক লবিং আছে, অনেক মানুষের সাথে খাতির ওনার। তৃতীয় হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। কোথায় উন্নয়ন হয়েছে? যা করে গেছেন তো শেখ হাসিনাই করে গেছেন। এই যে আমার বয়সটা ধরেন ৪৬ বছর, আমি অনেক দেখেছি। আমাদের থানায় যেতে আমি ৬০টা বাঁশের সাঁকো আছে না, পার হয়ে যেতাম। কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা ছিল, এই পার হয়ে হেঁটে হেঁটে যেতাম। নৌকা দিয়ে যেতাম মাঝে মাঝে, বর্ষার সময় প্রায় নৌকা দিয়ে যেতাম, ট্রলারে যেতাম। সেই দেশটাকে কি করেছে শেখ হাসিনা? এটা হচ্ছে গিয়ে এক কারণ যে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সব কিছুই আসলে শেখ হাসিনারই অবদান। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের ক্রয় ক্ষমতা শেখ হাসিনা কোথায় নিয়ে গেছিলেন? কর্মক্ষমতা, বেকারত্বের হার, দারিদ্র্যের হার কত কমায় আনছিলেন। বিশ্বের দরবারে যেই পাসপোর্টের কোনো ভ্যালু ছিল না, সেখানে বাংলাদেশে শেখ হাসিনা কি উন্নয়ন করেছিল? সে পাসপোর্ট চাওয়ার পরপরই ভিসার জন্য আবেদন করলে ভিসা হয়ে যেত। আর এখন তো কোনো দেশের ভিসাই পায় না, ট্যুরিস্ট ভিসাও পায় না। এমনকি ছোট ছোট দেশ আছে যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সে দেশেরও ভিসা দেয় না। তবে যাই হোক না কেন বন্ধুরা, আওয়ামী লীগ আবার ফেরত আসবে। ২ সপ্তাহের ভিতরে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। অপেক্ষা করেন ইনশাআল্লাহ। ইউনূস এখন থেকেই আওয়ামী লীগ ভয়ে সে পায়খানা করে দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে। ভবিষ্যতে অনেক কিছুই দেখতে পারবেন। ভিসা নাই, অর্থ নাই, বাংলাদেশ গরিব হয়ে যাচ্ছে। অনেক কিছুর পরেও সামনে অনেক কিছু দেখতে পারবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।